মানসিকভাবে অসুস্থরা চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে বললেন প্রধানমন্ত্রী। কোটা নিয়ে আদালতের বাইরে সরকারের কিছু করার নেই। কোটা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি শিক্ষার্থীদের। এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাইডেনের নিন্দা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পরে খবরে। সরকার কঠোর হওয়ার কারণেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দুর্নীতিবাজই ছাড় পাবে না। দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করেন না বলেও জানান সরকার প্রধান। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। কোটা ইস্যু নিয়ে আদালতের আদেশের বাইরে সরকারের কিছুই করার নেই বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। ৮ থেকে ১১ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর উপলক্ষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন। এখন দুর্নীতির নানা দিকে নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে। সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কিনা? এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন সফরে ২১টি সমঝোতা সই, ৭টি দ্বিপাক্ষিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে। ৪টি প্রকল্পে $2 বিলিয়ন প্রদান করবে চীন। আবাসন, হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা, এমন কথাও বলেন প্রধানমন্ত্রী। কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই। যারা আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান মানে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। ইমেজ নষ্ট হওয়ার পরোয়া করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্যায় যে করবে তাকে অবশ্যই ধরা হবে। যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি। কাজে এটা অব্যাহত থাকবে। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পে ভারতকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু বিদেশে রফতানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের। জাতীয় রফতানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। স্বাধীনতার 50 বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এতে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতাকে স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। 77 প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা এবং বৈশ্বিক যুদ্ধ ব্যবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি, তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল?
মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে হবে এবং সেসব দেশের চাহিদা রেখে উৎপাদন বাড়ানো জরুরি। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগে বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, বাট একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। আগামীতে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটার জন্য সকলের হয়, সকলের না হলে তো হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2021-2022 অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। দেশে বৈদেশিক মুদ্রা আহরণে বিশেষ অবদানের জন্য রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 32টি পণ্য খাতের মোট 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এর মধ্যে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি খাতে স্বর্ণপদক অর্জন করেছে ওয়ালটন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দেশের 77টি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে। এর মধ্যে দেশের খ্যাতনামা শিল্প পরিবার প্রিমিটেক গ্রুপের সিস্টার কনসার্ন ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেড পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট এবং স্টার প্যাকেজিং অ্যাক্সেসরিজ স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত থেকে প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান ফারদিন অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম সিআইপি এবং স্টার প্যাকেজিংয়ের দেলোয়ার হোসেন মাসুক সিআইপি জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন। এ নিয়ে প্রিমিটেক গ্রুপ রপ্তানি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 9 বার জাতীয় রপ্তানি ট্রফি লাভ করল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন। এর আগে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন ওই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। পরে 10 জুলাই হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। একই সঙ্গে আন্দোলনে থাকা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করেছেন। এদিকে সংসদে আইন পাশের এক দফা দাবিতে বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে 12 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে। আবির হোসেনের ক্যামেরায় দেখুন এইচ.এ. মিতুর রিপোর্ট। সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিল করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেছে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ,
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে কঠোর অবস্থানে থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আগামীতে যে কোনো রকম হামলা মামলা ভয়ভীতি উপেক্ষা করে ছাত্র সমাজের এক দফা দাবি আদায়ের জন্য লাগাতার যে কর্মসূচি চলছে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। আমরা নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চাই, আমরা জাতীয় সংসদের মধ্য দিয়ে স্থায়ী সমাধান চাই। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যুদ্ধ ঘোষণা করব প্রয়োজন হলে, তারপরও আমরা আমাদের দাবি চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারের আমাদের প্রতিপক্ষ বানানোর যে প্রক্রিয়াটি চলছে, সেই জায়গায় সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত না। তারা আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে যৌক্তিক দাবি জানিয়েছে, সেটি সমাধান আমরাই করব। এদিকে সংসদে আইন পাশের এক দফা দাবি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনের আরও খবর থাকছে সংবাদে পরবর্তী অংশে। এবার চলেছে দেশের বাইরের খবরে। নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হয়েছে। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষার্থীরা যতই মামলা তোলার জন্য আলটিমেটাম দিক, সঠিক তদন্তের মাধ্যমেই মামলার চার্জশিট দেওয়া হবে। এই আন্দোলনের পিছনে উস্কানিদাতা রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে, তাদের পিছনে উস্কানিদাতা রয়েছে। তাদের উস্কানিদাতারাও বেড়ে যাচ্ছে, তাদের ভুল পথে নেওয়ার লোকেরও অভাব থাকবে না এবং সেই ধরনের ঘটনা ঘটছে। যেহেতু একটা ঘটনা ঘটছে, এটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার। মায়ানমারের এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ভারতের যিনি এই নার্কোটিক্স ডিপার্টমেন্টের চিফ, তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সেইগুলি কাজ করছে। পরে মাদক নিয়ে সচেতনতামূলক রচনা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লোকমান খান শেরওয়ানি সাংবাদিকতা পুরস্কার পেলেন বিশিষ্ট সাংবাদিক হাসান আকবর। একাডেমি মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে ও রাশেদ রৌফের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ই-লার্নিং বিশেষজ্ঞ ডক্টর বদরুল হুদা খান। বিশেষ অতিথি ছিলেন শেরওয়ানির পুত্র কামরুল হুদা খান। বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর আনোয়ারা আলম ও নেসার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিয়া। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় খেলাটি শুরু হবে। সেমিফাইনালে 2 দলই কঠিন লড়াইয়ের পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে হারিয়ে স্পেন ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। নিজেদের মুখোমুখি শেষ 5 ম্যাচের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে 2টি জয়, 2টি হার ও 1টিতে ড্র করে স্পেন। এবার সিওডিল প্রেজেন্টস
হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন যথেষ্ট দক্ষ, যদিও গেল বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি ছিল। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, বরিশাল, বরগুনা ও মাদারীপুরের ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা, উনি যদি বাড়িতে থাকেন পর্যাপ্ত পানি খাবেন। ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি। তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলে ডিআইসি। শরীরে বিভিন্ন রক্তক্ষরণ হয়, ঠুটে রক্তক্ষরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে, চোখে যদি রক্ত আসে, তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন। অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতি সত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে। ডেঙ্গু হওয়ার পর সুচিকিৎসার অতি প্রয়োজন এবং ভালো ডাক্তার দেখবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন, ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানসিকভাবে অসুস্থরা চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। কোটা নিয়ে আদালতের বাইরে সরকারের কিছু করার নেই। কোটা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি শিক্ষার্থীদের। এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের নিন্দা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।